আপনাদের সঙ্গে আছি এএস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, জুলাই সনদের কয়েকটি দফা অগোচরে বদল করা হয়েছে এমন অভিযোগ তুলছেন বিএনপি। এই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ঐকমত্য কমিশনের সুপারিশ অগ্রহণযোগ্য, এটি নাকি জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে সৃষ্টি করবে অনৈক্য, ভিন্ন দিনে গণভোট অযৌক্তিক হবে, নির্বাচন নিয়ে অনাস্থা নেই। বিএনপির এই দাবিগুলো তুলে ধরা হয়েছে। এরই মধ্যে জুলাই সনদ প্রসঙ্গে এনসিপি বলছে যে বিএনপি সই করে অর্থাৎ জুলাই সনদে স্বাক্ষর করে হ্যাঁ বলেছে, এখন আর না বলার সুযোগ নেই। আর জুলাই সনদ ও গণভোট নিয়ে জামায়াত বলছে যে সুপারিশ বাস্তবায়ন করতে হবে। এই অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ব্যাপক একটা টানাপোড়েন শুরু হয়েছে। আসুন দেখি যে বিএনপির যে অভিযোগ জুলাই সনদে কয়েকটি দফা নাকি বদল করা হয়েছে, তাদের বক্তব্যটা কি আসলে। বিএনপি বলছে যে জুলাই সনদে সইয়ের সময় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছিল, পরে মুদ্রিত পুস্তকে এর কয়েকটি দফা বদল করা হয়েছে সবার অগোচরে। স্বাক্ষর অনুষ্ঠানের দিন জুলাই সনদের চূড়ান্ত কপি কারো সামনে উপস্থাপন করা হয়নি। পরে ছাপানো পুস্তকের কপিতে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে ফের সংশোধন করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংশোধনের বিষয়গুলো তুলে ধরে বলেন যে শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে টানানো সংক্রান্ত বিধান অনুচ্ছেদ 4 ক বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও প্রায় সব রাজনৈতিক দল এতে সম্মতি দিয়েছিল। এছাড়া সংবিধানের 150(2) অনুচ্ছেদ, পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে প্রায় সব রাজনৈতিক দল সম্মতি দিলেও অগোচরে সেটা চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে। তিনি বলেন, ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমাদের দলের পক্ষ থেকে অনেক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে, তবে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে ঐকমত্য কমিশনের সুপারিশ যেসব বিষয়ে ভিন্ন মত সহ ঐকমত্য হয়েছে তার উল্লেখ না রেখে দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আসেনি তা অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ঐকমত্য কমিশনের এসব সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা এখন আর একমত হতে পারছি না। সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব কারা দিল, এমন একটি প্রশ্ন তুলেছে বিএনপি।